যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে গেল। ইন্দো প্যাসিফিক অঞ্চলে যৌথ নিরাপত্তা ও সামুদ্রিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভারতকে $131 মিলিয়ন সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা দেওয়ার একটি প্রস্তাব সম্প্রতি অনুমোদন করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। প্রস্তাবিত এই চুক্তিটি ফরেন মিলিটারি সেলস পদ্ধতিতে বাস্তবায়িত হবে। এটি ইন্দো প্যাসিফিক মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস কর্মসূচির আওতায় ভারত মার্কিন প্রতিরক্ষা সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। এই চুক্তির আওতায় ভারতকে আধুনিক পর্যবেক্ষণ সরঞ্জাম, প্রযুক্তি সহায়তা ও সামুদ্রিক নিরাপত্তা উন্নয়নে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা প্রদান করা হবে। মার্কিন ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি এ সংক্রান্ত প্রয়োজনীয় সার্টিফিকেশন দিয়েছে এবং বিষয়টি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে উপস্থাপন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রস্তাবিত বিক্রয় যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির লক্ষ্য পূরণে এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি আমাদের দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের শক্ত ভিত নির্মাণে সহায়ক হবে। বিশ্লেষকরা মনে করছেন, এই চুক্তির মাধ্যমে ভারতের সামুদ্রিক সীমান্ত পর্যবেক্ষণ ও প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এর ফলে ভারত আরও কার্যকরভাবে সমুদ্রপথে চীন সহ অন্যান্য আঞ্চলিক শক্তির গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবে। একই সঙ্গে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ও প্রভাবও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এই সিদ্ধান্ত এমন সময় এলো যখন দক্ষিণ এশিয়া ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভূ রাজনৈতিক উত্তেজনা ক্রমাগত বেড়ে চলেছে। দক্ষিণ চীন সাগরে চীনের সক্রিয়তা, দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য এবং সমুদ্রপথে মুক্ত ও স্বাধীন চলাচল নিশ্চিত করার প্রয়োজনীয়তা, এসব বিষয়ই এই ধরনের চুক্তিকে সময় উপযোগী করে তুলেছে। পর্যবেক্ষকরা বলছেন, এই চুক্তি শুধু প্রতিরক্ষা নয়, বরং কৌশলগত অবস্থানগত দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি দুই দেশের মধ্যে বিশ্বাস, সহযোগিতা ও সমন্বয়ের একটি নতুন অধ্যায়ের সূচনা করবে, যা ভবিষ্যতে আরও বৃহৎ প্রতিরক্ষা ও প্রযুক্তিগত অংশীদারিত্বের পথ সুগম করবে।